গত বৃহস্পতিবার মার্কেটে একটা খুব ভালো মুভমেন্ট আমরা দেখেছিলাম। যেমনটি যুদ্ধবিরতির পরের দিন মার্কেটে মুভমেন্ট হয়েছিল। এক্সাক্ট মুভমেন্ট আমরা দেখেছিলাম গত বৃহস্পতিবারের দিন। কিন্তু শুক্রবারের মার্কেট যদি দেখি, শুক্রবারের মার্কেট কিন্তু একটা ছোট্ট সাইডওয়েজ মুভমেন্ট মার্কেটে আমরা দেখেছি। এবং এই সময়েও যদি আমরা দেখি, বিভিন্ন স্টকে যে মুভমেন্টগুলো এসেছিল, সেই মুভমেন্টগুলো কিন্তু একদম টপ গেইনার যদি দেখেন, বিভিন্ন স্টক 6%, 7%, 3%, 4% মুভমেন্ট হয়েছে। যেখানে মিড ক্যাপ ইন্ডেক্সে যদি আপনি দেখেন, মিড ক্যাপ সিলেক্ট, সেখানেও কিন্তু কোনো বড় মুভমেন্ট হয়নি, বাট পজিটিভ সাইডেই মুভমেন্ট হয়েছে। এবং গত ভিডিওতে আমি এক্সাক্ট যে লেভেল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেই লেভেল টু লেভেল মার্কেটে কাজ করেছে গত বৃহস্পতিবারের মার্কেটে। এবং আমার ভিউ যেমনটি ছিল সেরকমই মার্কেটে কাজ করেছে। আশা করি আপনারা খুব ভালো ট্রেড প্ল্যান করেছেন এবং খুব ভালো প্রফিটও বানিয়েছেন। এবং আমি ডেইলি বেসিসে আপনাদের সঙ্গে কিছু না কিছু স্ক্রিনশট শেয়ার করি, যেখানে প্রফিট লস দুটোই থাকে। বাট আমার ট্রেডিংয়ে আমি চেষ্টা করি ম্যাক্সিমাম আপনাদের সঙ্গে যে ট্রেডগুলো এবং ফুল স্ক্রিন শেয়ার করার, যেখান থেকে আপনারা কিছু শিখতে পারেন। কারণ আমি একটা ছোট অ্যাকাউন্ট, দুটো ছোট অ্যাকাউন্টে আপনাদের সঙ্গে শেয়ার করি, যে অ্যাকাউন্টগুলোতে খুব অল্প একটা ক্যাপিটাল নিয়েই কিন্তু আমি ওখানে কাজ করি। এবং যারা আমার সঙ্গে প্রাইভেট গ্রুপে যুক্ত আছেন, তারা তো পরিষ্কার জানেন যে আমি কিভাবে ট্রেড করি এবং আমার সাইকোলজি কী থাকে। তো আপনাদের মধ্যে অনেকেরই আমি দেখেছি যে, যেহেতু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, আপনাদের মধ্যে অনেকের থেকেই একটা প্রবলেম আপনারা ফেস করেন যে, দাদা আমার সব ঠিক আছে, আমার সাইকোলজিতে প্রবলেম। আরে দাদা, আরে স্যার, আরে ভাই, আপনি যেই হন, আপনার প্রবলেম সাইকোলজিতে নয়। সাইকোলজি বলে মার্কেটে কিছু হয়ই না। আবার সাইকোলজি মার্কেটের সব। কারণ আপনারা যেটা শুনে এসছেন। দেখুন, ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। সাইকোলজি মানে কি? অ্যাকচুয়ালি সাইকোলজি মানে আপনারা বড় প্রফিট নিতে পারছেন না, আর বড় লস নিয়ে ফেলছেন। ছোট লস নিতে পারছেন না। তো ট্রেডিং যদি আপনাকে করতে হয়, তার জন্য কি দরকার? স্কিল দরকার। স্কিল কোথা থেকে হয়? যদি আপনার সেটআপ ঠিকঠাক হয়। আপনার সেটআপ কোথা থেকে হবে? যদি আপনি সঠিক জিনিস শেখেন। এবং আপনাদের মধ্যে ম্যাক্সিমাম বিভিন্ন জায়গা থেকে কোর্স করেছেন। যে কোর্সগুলো আপনারা দেখেছেন, আমি কারোর নাম বলছি না। কোনো ফেসবুকে আপনি প্রমোশন কোনো দেখেছেন এবং ফেসবুকে সেখান থেকে দেখে আপনি অ্যাপ্লাই করেছেন, সেখান থেকে একটা কোর্স করেছেন। আমি লাস্ট ভিডিওতে আপনাদের সঙ্গে বলেছিলাম যে, দাদা, স্টক মার্কেট কিন্তু এরকম কোনো জায়গা নয় যে আপনি এটা শিখে কোথাও গিয়ে শেখাবেন। আপনাকে এখানে পয়সা কামাতে হবে। তো চলে আসি সাইকোলজি বিষয়ে। দেখুন, সাইকোলজি কোথা থেকে গ্রো করে? ডেভেলপ কোথা থেকে হয়? আপনি যদি সাইকোলজির কথাই বলেন, তো সাইকোলজি ডেভেলপ হয় কোথা থেকে? না, কনফিডেন্স থেকে। আপনার মধ্যে যখন কনফিডেন্স আসবে যে এই ট্রেডটা আমি নিচ্ছি, এর পিছনে লজিক কী? উইদাউট লজিক তো আপনি ট্রেড নিতে পারেন না। এবং এর পিছনে লজিক কী, এর প্ল্যান কী? দেন আপনার সাইকোলজি স্ট্রং হয়ে যাবে। আপনি যদি সেখান থেকে প্রফিট করতে পারেন। যেমন আমি দিনে 20টা 25টা করে ট্রেড করি। তো ইন্টারডে করতে হলে আপনাকে 10টা 15টা ট্রেড করতে হবে। প্রথমে ইনিশিয়ালি যদি আপনি কাজ করেন, আপনি 4টে 5টা ট্রেড আপনাকে করতে হবে। এবং আমি আপনাদের সঙ্গে খুললাম শেয়ার করি। এই গেম একদম মানে খাতরে কা খিলাড়ি বলে না, সেরকম। এখানে কোনো কিন্তু ইন্টারডে যখন আপনি কাজ করছেন, সেক্ষেত্রে আপনার স্টপ লস, আপনার প্রফিট, আপনার টার্গেট সেম। আমি একটু পরেই দেখাবো যে লাস্ট দিনের যে স্টকগুলো টপ গেনার লিস্টে ছিল, সেই স্টকগুলোর মধ্যে থেকেই যদি দেখেন 70% আমার, যে আমি স্ক্রিনশট আপনি লাস্ট দিন আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেগুলো কিন্তু আমার ছিল। তো এই যে প্রত্যেকদিন টপ গেনার স্টকের মধ্যে থেকেই আমার ট্রেডিং সকালবেলা থেকে আমি শেয়ার করি। কী লজিক আছে তার পিছনে, সেগুলো আমি আপনাদের সঙ্গে ডিসকাস করি ক্লাসে। সম্ভব না ইউটিউব ভিডিওতে এইভাবে ডিসকাশন করার, ফেস টু ফেস আমি ডিসকাশন করি। তো প্রথম যেটা বলছিলাম, সাইকোলজি ডেভেলপ হয় আপনার কোথা থেকে? আপনার কনফিডেন্স থেকে। এবার দেখুন, কনফিডেন্স কোথা থেকে আসবে? কনফিডেন্স আপনার তখনই আসবে যখন আপনার স্ট্রং একটা সেটআপ থাকবে। যে সেটআপটা কোথা থেকে আসবে? আপনার কোনো লজিক থাকবে। যদি আপনি সঠিক বিষয়টি মার্কেটে শেখেন। আর এই সঠিক বিষয়টি মার্কেটে যদি আপনি শিখতে চান, তার জন্য আপনার একটা প্রপার গাইডেন্স দরকার বা প্রপার নলেজ দরকার। এই নলেজটা আপনি কোথায় পাবেন? যে আপনাকে শেখাচ্ছে, যে স্টক মার্কেট শেখায়, সে তো হাজারো ভিডিও ইউটিউবে আপনি পেয়ে যাবেন। বাট অ্যাকচুয়ালি কোনো ট্রেডার কি আপনাকে শিখিয়েছে? না কোনো মাস্টার, কোনো স্যার আপনাকে শিখিয়েছে? আমি কোনো স্যার নই। আমি অ্যাকচুয়ালি ট্রেডার। এবং লাস্ট ভিডিওতে বলেছিলাম আমি একজন হার্ডকোর ট্রেডার, যে ট্রেডিং ছাড়া কিছু বোঝে না। সুইং ট্রেডিং হোক, পজিশনাল ট্রেডিং হোক, ইনভেস্টিং খুব সোজা বিষয়। ইনভেস্টিংয়ের জন্য বিশাল কিছু আপনার দরকার নেই। ছোটো ছোটো বিষয় আমি শেয়ার করি।
তো আপনার সঠিক বিষয়টি জানতে হবে। মার্কেটে যেমন আমি পার্টিকুলার টাইমিং বলে দিই যে এই টাইমিংয়ে যদি এই স্টক চলে তাহলে সেই স্টক পুরো দিন চলবে। এই টাইমে যদি কোনো স্টক না চলে, এই স্টকের এই টাইমে যদি ব্রেকআউট ফেলিওর হয়, দ্যাট মিনস সে ডান। সেই স্টকের সেল সাইডেও প্ল্যান করা যাবে। ছোট স্টপ লস থাকবে অবশ্যই। আমি 100% অ্যাকুরেসি বলছি না, তবে আমার 80% অ্যাকুরেসি। আমি আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করি। আর কেন শেয়ার করি? বিকজ আপনারাও দেখতে পারেন যে ছোট ক্যাপিটাল নিয়ে যদি 10,000 12,000 টাকার আমি কল পুট অপশানে আপনাদের দেখাই যে স্টকে বাই করে কখনো কখনো আমার ক্যাপিটাল ডাবলও হয়ে যায়, শেয়ার করি। ওভার রিয়াক্ট করার কোনো দরকার নেই, কারণ আমি কিন্তু আপনাদের সঙ্গে অনলি ফর লার্নিং পারপাস। আপনি পারবেন না, হয়তোবা আপনাদের মধ্যে অনেকে আছে যারা আমার থেকেও ভালো ট্রেড করেন, গুড। তাহলে হয়তো আপনি আমার ভিডিও শুনতেও আসতেন না। নিশ্চয়ই করেন না, পারেন না বলেই আপনি আসছেন, দেখছেন। যদিও বা আমার ভিউয়ার খুবই কম, আমার রিচ খুবই কম ভিডিওর। হয়তো আমি ভিডিওতে গল্প করতে পারি না, বাট গল্পের কোনো কাজ এখানে নেই। আপনাকে স্টক মার্কেট থেকে টাকা কামাতে হবে। এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম 25 মিনিটের, বাট কোনো কারণে ভিডিওটাতে কোনো ফেসই আসেনি, শুধুমাত্র স্ক্রিন চলে এসেছে। আমি ফেস নিয়ে বসেছি আজকে, তো ওই জন্য আবার দ্বিতীয়বার এই ভিডিওটি বানাচ্ছি। তো সেই ভিডিওতে আমি ডিটেলসে সব কিছু আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম। আবারও আমি যতদূর সম্ভব চেষ্টা করব আপনাদের সঙ্গে বলার। যখন আপনি ভিডিও দেখছেন, চেষ্টা করুন ভিডিওটা পুরো দেখার। দরকার হলে 1.25x স্পিড বাড়িয়ে দিন, কিন্তু পুরোটা দেখুন, তাহলে আপনার মধ্যে নলেজ গেইন হবে কিছুটা। দেখুন, লাস্ট দিনের যদি আমি আপনাদের সঙ্গে শেয়ার করি, লাস্ট দিনের একটা জিনিস শেয়ার করি। দেখুন, লাস্ট দিন যদি আপনি এখান থেকে দেখেন, লাস্ট দিনের টপ গেনার যে স্টকগুলো ছিল, তার মধ্যে অ্যাঞ্জেল ওয়ান আমাদের ট্রেডে ছিল, আমি ট্রেড শেয়ার করেছিলাম, আমার ট্রেডের মধ্যেও ছিল। আইআরএফসি আমার ট্রেডের মধ্যে ছিল, টপ গেনার 6%। এবং এগুলো কিন্তু নিচে থেকে বাই করি, একদম টপে বাই করি না, এরকম নয়। হ্যাল দেখবেন, আমি লাস্ট 3 দিন ধরে এই হ্যালে যে পজিশান হয়েছে, আমি আপনাদের সঙ্গে, আমি কোনো সেবি রেজিস্টার অ্যানালিস্ট নই যে আপনাদের সঙ্গে আমি ট্রেড শেয়ার করব, বাট আপনাদের সঙ্গে কিন্তু আমি একটা লিস্ট শেয়ার করেছিলাম ডিফেন্স স্টকের। তার মধ্যে হ্যালও ছিল, বেলও ছিল, এবং বাকি যে স্টকগুলো ছিল 3টে, ওটা ক্যাশ মার্কেট ট্রেড হয়, ওগুলো গিয়েও চেক করতে পারেন। তো হ্যালের দেখবেন লাস্ট 3 দিনে 11% মুভমেন্ট হয়েছে, এবং আমি লাস্ট 3 দিনে প্রত্যেক দিনই হ্যালে ট্রেড করেছি। কোনো দিন 5,000, একদিন তো বোধহয় আমি হ্যালে 18,000 প্রফিট বুক করেছিলাম, আপনাদের সঙ্গে দেখিয়েছিলাম। তো লাস্ট 3 দিনে আমি হ্যালে ট্রেড করেছি, এবং আমার প্রাইভেট গ্রুপে এগুলো সব থাকে। আমি যা ট্রেড করি তার 40% আমি শেয়ার করি। ডাইরেক্ট ট্রেড থাকে না, যারা ট্রেড জানে তারাই করতে পারবে, আমি আবারও বলছি। এবং যারা আমার কাছে ক্লাস করে তাদের মধ্যে 80% ওই গ্রুপে আছে, ক্লাস ওখানে আছে। আর যারা ক্লাস না করে ওখানে জয়েন করে, তারা পরবর্তীতে ক্লাস করে। বা যারা খুব ভালো জানেন মার্কেট, তারা ওখানে জয়েন করতে পারেন। দুটো প্রসেস আছে, একটা হচ্ছে আপনি একটা ছোটো প্রিমিয়াম পে করতে পারেন অ্যাজ এ টিউশন ফিস হিসেবে। টাকা ডাবল ট্রিপল করার কোনো প্রতিশ্রুতি এখানে আমি দিই না, আপনি যদি জানেন তাহলে কাজ করতে পারবেন। আর আরেকটা বিষয় আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সেইভাবে। আরেকটা হচ্ছে অ্যালাইস ব্লুতে অ্যাকাউন্ট ওপেন করে যদি আপনি অপশনে ট্রেড করেন, তাহলে আপনি ওই গ্রুপে ফ্রি থাকতে পারবেন যতদিন আপনি ট্রেড করবেন। ক্লিয়ার? তো লাস্ট দিনে এই স্টকগুলো ছিল। আদানি দেখুন, আদানিতে আমি ট্রেড করেছিলাম। আদানি গ্রিনে নয়, আমি আদানি, হ্যাঁ আদানি গ্রিনেও আমার ট্রেড ছিল। তারপরে এর মধ্যে ধরুন এমসিএক্সেও ট্রেড ছিল আগে লাস্ট দিন আমার। বেলে ট্রেড ছিল লাস্ট দিন আমার। তো এত ট্রেড কেন আসে আমার? তার কারণ এটিজিএল, এটাতে টোটাল গ্যাস, এটাতে ট্রেড ছিল আমার। এবং দেখবেন স্ক্রিনে গিয়ে আপনি স্ক্রিনশট আমি শেয়ার করেছি, ওখানে গিয়ে দেখবেন, যেগুলো পেয়ে যাবেন আপনি। ঠিক আছে? এগুলো আপনি পেয়ে যাবেন ওর মধ্যে। হয়তো কিছু পাবেন না, কারণ স্ক্রিনের নিচের দিকে আছে, দেখবেন 20-25টা ট্রেড থাকে, তার মধ্যে এইসব স্টক কিন্তু সবই ছিল। এবং অ্যাজ এ ইন্টারডে ট্রেডার আপনাকে ইন্টারডে মুভমেন্ট ক্যাপচার করতে হবে। তো সাইকোলজি ডেভেলপ এমনি এমনি হয় না। সাইকোলজির জন্য দরকার কনফিডেন্স, আর কনফিডেন্সের দরকার আপনার প্রপার সেট আপ। দেখুন, আমি দুটো বিষয় মার্কেটে মানি। ইন্ডিকেটার আমি 2-1টার বেশি ইউজ করি না। আপনাদের চার্টে দেখবেন ইন্ডিকেটার এত থাকে যে লাস্টে গিয়ে চার্টটাই দেখা যায় না, প্রাইস অ্যাকশানই দেখায়, প্রাইসটাই দেখা যায় না। এত ইন্ডিকেটার দেখার সাথে সাথে দেখবেন লাস্টে গিয়ে চার্টের প্রাইসটাই আপনি দেখতে পাচ্ছেন। জানি আপনারা অনেকে 2 বছর 3 বছর মার্কেটে আছেন, 4 বছর মার্কেটে আছেন, আমি 13 বছর মার্কেটে আছি। আমি অনেকগুলো মার্কেটের সাইকেল দেখেছি। ডোনাল্ড ট্রাম্পকে 2বার দেখছি আমি।
ইউএসএ 2-3টে ইলেকশন আমার দেখা হয়ে গেছে, ইন্ডিয়াতে আমি 2-3টে ইলেকশন আমার দেখা হয়ে গেছে, আরও ওয়ার্ল্ডের অনেক কিছু ফ্যাক্টর, এই ট্যারিফ এও আমার দেখা হয়ে গেছে। ডিমনিটাইজেশন আমি নিজের চোখ থেকে দেখেছি, নিজের চোখে দেখেছি। যেরকম বড় বড় ইভেন্ট, যুদ্ধ, সব দেখা আমার। যখন যুদ্ধ এসেছিল আমি পরিষ্কার বলেছিলাম আপনাদের সঙ্গে যে মার্কেটে বাই করুন নিচের লেভেলে, এটাই মার্কেটের সুযোগ। বলেছিলাম কি না বলেছিলাম? যারা ডেলি বেসিস ভিডিও দেখেন, ডেলি ভিডিও যারা দেখেন তারা বলুন। আর মার্চ মাসের শেষে থেকে এপ্রিল মাস পুরো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, যেখান থেকে লোক পাতার লোক দেখছিল মার্কেটে, 18,000 দেখছিল মার্কেটে, সেখান থেকে বলেছিলাম এখান থেকে বাই করুন যদি আপনার কাছে টাকা থাকে। ডাইরেক্ট তো বলিনি, বাট আপনাদের সঙ্গে আমি হিন্ট দিয়ে বলেছিলাম যে এই সময় আমি বাই করছি। যত রকমের ফিয়ার, যত রকমের ভয় মার্কেটে আছে, দ্যাট ইজ দ্য টাইম ফর অনলি বাইং, নট সেলিং। নিফটি যদি দেখেন, নিফটি সেখান থেকে 3,500 পয়েন্টের মুভমেন্ট হয়েছে, ব্যাঙ্ক নিফটি 6,000-7,000 পয়েন্টের মুভমেন্ট হয়েছে উপরের দিকে কন্টিনিউ। তাই স্টক যদি দেখেন, আমার যারা স্টুডেন্ট আছে, ক্লোজ স্টুডেন্ট, তাদের পোর্টফোলিও 30-40% স্টক গেইন করছে এখন। বুঝতে পেরেছেন? তো এখন দেখবেন মার্কেটে আপনি যখন বাই করছেন, আমি বলে দিচ্ছি আপনাদের আগে থেকে যে মার্কেট এখানে 25,000 আছে এখন, মেবি 25,500, মেবি 26,000ও যেতে পারে, আমার জানা নেই। কিন্তু মার্কেটে কারেকশন হলে এবার কিন্তু মার্কেট 18,000ও যেতে পারে। সুতরাং পুরো আপনাকে ভর্তি করিয়ে তারপরে কিন্তু মার্কেট নিচে যাবে। আর আপনি যখন খালি হয়ে যাবেন তখন মার্কেটে নিচের লেভেল থেকে বাইং আসবে। সুতরাং বোঝার চেষ্টা করুন, 5%, 10% লোকের মধ্যে আসার চেষ্টা করুন। 90% ট্রেডার, 95% ট্রেডার লুজার হয় মার্কেটে, ইনভেস্টাররা লুজার হয় না। ইনভেস্ট করলে আমার ভিডিও দেখার দরকার নেই। ইনভেস্টমেন্ট পারপাস আমি অনেক কিছু বলি, মাঝে মাঝে শেয়ার করি, দ্যাট ইজ গুড, ঠিক আছে। বাট আমি মেনলি ইনভেস্টমেন্ট নিয়ে কথা বলি না, আমি ট্রেডিং নিয়ে কথা বলি। কারণ অনেক ছোট ব্যক্তি আছে যারা নিজেদের মধ্যে খুব ইজিলি স্কিল ডেভেলপ করতে পারে এবং ইজিলি স্কিল ডেভেলপ করে তারা টাকা কামাতে পারে, এবং সেই কাজটাই আমি করি। আমিও খুব ছোট থেকে বড় হয়েছি এবং আরেকটা মিশন আবার নতুন করে নিয়েছি এবং সেটা চলছে। এবং খুব ছোটো ছোটো ক্যাপিটাল, দুটো অ্যাকাউন্টে আমি ইউজ করছি, এবং আগামী 6 মাস পরে, 1 বছর পরে আমি আপনাদের দেখাবো যে কোথা থেকে কোথায় আমি নিয়ে গেলাম। বলেছি আগেও আপনাদের সঙ্গে, এবং এটাই করব। তো মেন বিষয় হচ্ছে মার্কেটে লোয়ার লেভেল থেকে মার্চ এপ্রিল থেকে আপনাদের কন্টিনিউ আমি বলে এসেছি, ঠিক আছে। লং লং লং, আমি নিজে লং সাইডে প্ল্যান করছি। যে স্টকগুলো চলেছে সেই স্টকগুলো ঠিক আছে, যে স্টক চলেনি সে আর চলবে না। ক্লিয়ার? মার্কেট যখন উপরের লেভেলে এসছে, মার্কেট উপরের লেভেল থেকে এবার কারেকশান আসবে, হয়তো বা এখান থেকে আরও 500-1000 পয়েন্ট মার্কেট তুলে দেবে নিফটিতে। ব্যাঙ্ক নিফটি হয়তো এখান থেকে 56,000-57,000 তুলে দেবে মার্কেট, কিন্তু কারেকশান যখন আসবে খুব খারাপভাবে আসবে। সুতরাং পার্শিয়ালি প্রফিট বুক করা স্টার্ট করতে পারেন, আমি নিজে করব। কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন আমি করছি না, কিন্তু 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 মনে রাখবেন, যেটা 2025-এর প্রথমে বলেছি, সেক্টর ওয়াইজ নয়, স্টক ওয়াইজ পারফরমেন্স দেখাবে। এখান থেকে অনেক স্টক আছে যে স্টকগুলো খুব ভালো পারফরমেন্স দেখাবে উপরের দিকে। মার্কেট পড়বে, স্টক উপরে যাবে, কোনো সেক্টর উপরে যাবে। কিন্তু ওভারঅল যদি নিফটি দেখবেন তো নিফটি পড়বে, ব্যাঙ্ক নিফটি দেখবেন ব্যাঙ্ক নিফটি পড়বে। আজকে বলছি মানে কালকে থেকে পড়বে এরকমটি নয়। যখন সবাই বলেছিল রেজাল্ট দেখবো, রেজাল্ট কেমন হয়, যখন সবাই বলেছিল এই মাসটা দেখবো, ওই মাসটা দেখবো, তারপরে মার্কেটে বাই করব, এখন তাদের বাই করার সময় হচ্ছে, ঠিক আছে। বোঝার চেষ্টা করুন, আপনারা বুঝতে পারবেন। কারণ আপনারা অনেকের ভিডিও দেখেন, আমি ক্লিয়ার কাট, আমি বেশি গল্প করতে পছন্দ করি না, বেশি আমার নিউজও দরকার নেই। নিউজ আমি সবই জানি, কোথায় কি হচ্ছে না হচ্ছে। যখন ভয়ের নিউজ বেশি থাকে মার্কেটে, তখন মার্কেট উপরে যায়। আর যখন মার্কেটে একদম ক্লিন থাকে সব কিছু, রাস্তা পুরো পরিষ্কার, তখনই অ্যাক্সিডেন্টটা হয় হাই স্পিডে গাড়ি চালানোর জন্য। এটা তো আপনারা জানেনই।
তো শেয়ার মার্কেটের সঙ্গে এভাবেই কম্পেয়ার করুন। অনেক জ্ঞান দিচ্ছি, বাট জ্ঞানগুলো এই কারণে দিচ্ছি কারণ লাস্ট 2-3 মাস মার্কেট যদি আপনি দেখেন, তাহলে আমি এক্স্যাক্টলি যেমন বলেছিলাম মার্কেটে এক্স্যাক্টলি তেমন মুভমেন্ট হয়েছে। আর ভিডিও বানানোর ডেলি আমার কাছে অত সময় নেই, কারণ আমার মেন ফোকাস ট্রেডিংয়ে। আমি লাস্ট ভিডিওতে বলেছি আমি একজন হার্ডকোর ট্রেডার। আর এতগুলো কথা কেন বলছি? দেখুন, আমার কাছে যেহেতু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে, আপনাদের থেকে প্রচুর হোয়াটসঅ্যাপ মেসেজ আমার কাছে আসে। তো সবার সঙ্গে আমার এই 500 ভিউ 400 ভিউ তাতেতেই আমি দেখি। এত এসএমএস এত কিছু আসে, এবং সেখান থেকে প্রবলেম আমার সাথে আমি সব জানি মার্কেটে। আমার সাইকোলজি প্রবলেম, আমার এই প্রবলেম, আমার ওই প্রবলেম। তো সেই জন্য আমি ঠিক করেছি যে এইবারে আপনাদের এই যে ক্লাস স্টার্ট হচ্ছে, এই ক্লাসে আমি একটা বিশেষ ঘোষণা আপনাদের সঙ্গে করব। কারণ কি সেটাও আগে বলি। প্রত্যেকবার যখন ক্লাস স্টার্ট হয়, লাস্টবারের ক্লাসও প্রায় 15-16 জন ছিল, যেখানে আমার 10 জনের সিট থাকে। 10 জনের বেশি আমি ক্লাসে নিই না, সেখানে আমার 15 জন হয়ে গেছিল। তো তারপরে 2-1 জনকে নিতে পারিনি লাস্টের দিকে। তারপরে আমি বেশি বড় ব্যাচ আমি করি না, কারণ ফেস টু ফেস সবার ইন্টারাকশান থাকে। গত ক্লাস 5টার ছিল, এবারের ক্লাস আমি 6টা করেছি। প্রয়োজন হলে 7টাও করে দেবো, কিন্তু 6টার মধ্যে আমি কমপ্লিট করাবো। ঠিক আছে? এটাই আমার লক্ষ্য আছে। এবার যখনই ক্লাস স্টার্ট হবে, 1-2টো ক্লাস স্টার্ট হয়ে যাবে, তখনই সবাই বলবে দাদা আমি জয়েন করতে চাই, আমি ক্লাসটা করতেই চাই এবারে, বাকিগুলো আমি রেকর্ডিং দেখে নেবো, এই করে নেবো, ওই করে নেবো। তো বাধ্য হয়ে জয়েন করাতে হয়। কেউ কেউ বলে না পরের বারে জয়েন করব। পরের বার যখন ক্লাস হয় আবার 2-4 জন, এখন পর্যন্ত আমার কাছে এসএমএস আছে আমার 20 জন প্রায় সিট বুক হয়ে যাবে, কিন্তু এখনো পর্যন্ত 20 জনের সিট আমার বুকই হয়নি। অল্প কয়েকজন সিট বুক করেছেন, 10 জন এখনো পূর্ণ হয়নি। ক্লিয়ার বলছি, ওপেনলি বলছি, কারণ ক্লাস থেকে যে আমি বিশাল কিছু কামাই, ইউটিউব থেকে যে আমি বিশাল কিছু কামাই, এরকম কোনো ব্যাপার নেই। কামাই আমি ট্রেডিং থেকে। কিন্তু এই যে কাজটা করি যাতে জাতির উন্নতি হয়, যেখানে 95% লুজার, সেখানে 5% লোক, ওই 5% লোকের যদি আমার কাছে আসে, ওই 5% লোক আমি বানাবো। ক্লিয়ার? দেখুন, যে কোনো প্রফেশনে আজকে আইআইটিতে যারা চান্স পাচ্ছে, তারা 5%-এর মধ্যেও আছে, 1%-এর মধ্যে আছে। তা ট্রেডিংয়ে কেন আপনি এই ভুলটা করেন যে টাকা আছে মানে আপনি একটু শিখে গেছেন, 2টো ভিডিও দেখেছেন, আপনি ট্রেডিং করে বিশাল টাকা কামাবেন? আপনি একটা চাকরির পরীক্ষা দিচ্ছেন, সেখানে 5% লোক চাকরি পায় না। আপনি জেইই দিচ্ছেন, মানে ডব্লিউবি জেইই দিচ্ছেন, ওয়েস্ট বেঙ্গল ইঞ্জিনিয়ারিং পরীক্ষার জন্য, সেখানে গভর্নমেন্ট কলেজে আপনি সিলেক্টেড হবেন, তো সেখানে 5% লোক পায় না। 1 লাখের বেশি ছেলে পরীক্ষা দেয়, 5,000 সিটও গভর্নমেন্টে থাকে না, গভর্নমেন্ট কলেজগুলোতে নেই। কিন্তু সেখানেও তো 95% লোক লুজার। প্রাইভেট কলেজে পড়ার কথা আমি বাদ দিচ্ছি, যে কোনো এন্ট্রান্স পরীক্ষার কথা বলুন, নিট ফিট কথা তো ছেড়েই দিলাম, ওখানে তো 1% ছেলে পেলেও চান্স পায় না। তাহলে ট্রেডিংয়ে কেন, যেখান থেকে ডাইরেক্ট টাকাটা কামানো যাবে, 2-4টে ভিডিও দেখে আপনি কী করে এক্সপেক্ট করেন যে প্রপার নলেজ আপনার নেই, আপনি স্টক মার্কেট শিখেছেন আর সেখান থেকে আপনি টাকা কামাবেন? তা আমি আপনাদের সঙ্গে কি শেয়ার করি ডেলি, যে ট্রেডিং থেকে টাকা কামানো যায় এবং ছোট ছোট অ্যাকাউন্টে কাজ করা যায়। ছোট ছোট প্রফিট 2,000, 4,000, 3,000, 1,000, 2,000, 700, 800 করে কিন্তু আমি একটা ট্রেড আপনাদের দেখাই। লস হলেও 2,000, 3,000 লস হতে পারে, ওভারঅল আপনি প্রফিটে থাকবেন। তার জন্য কী হবে, আপনার কাছে প্রপার নলেজ লাগবে। আমি কি দেখি চার্টে, দুটো জিনিস আমি চার্টে দেখি, একটা কোথায় থাকে, একটা রাইট সাইডে থাকে, আর একটা থাকে নিচে। আমার চার্টে মেন হচ্ছে, দেখুন রাইট সাইডে কি থাকে, প্রাইস। রাইট সাইডে কি থাকে আপনার চার্টে, প্রাইস। আর লেফট সাইডে নিচে কি থাকে, টাইম। এই দুটোই আমার চার্টের হচ্ছে মেন জিনিস। ইন্টারডে 5 মিনিটের চার্ট হলে ইন্টারডে 5 মিনিট, 15 মিনিট, বা ডেলি যখন আমি দেখবো সেক্ষেত্রে সুইং পজিশনে। ইনভেস্টমেন্টের জন্য আপনার উইকলি। হ্যাঁ, আমি আপনাদের ক্লাসে কি শেখাবো, ক্যান্ডেলস্টিক প্যাটার্নও শেখাবো। হ্যাঁ, আমি আপনাদের ইন্ডিকেটার শেখাবো, বাট দুটো ইন্ডিকেটার শেখাবো। প্রাইস অ্যাকশন শেখাবো। আমি আপনাদের টাইমিং শেখাবো মার্কেটে, ইন্টারডেতে, যে কোন টাইমে মুভমেন্ট হলে সেই স্টক চলবে, কোন টাইমে মুভমেন্ট হলে সেই স্টক চলবে না। ক্যান্ডেলস্টিক শেখাবো আপনাদের, 3টে ক্যান্ডেলস্টিক শেখাবো, 3টে, অনলি 3 ক্যান্ডেলস্টিক শেখাবো। সব জায়গায় ওই ক্যান্ডেলস্টিক কাজ করবে। যারা একবার আমার কাছে ক্লাস করে, তারা 2বার 3বার পরে যখনই ক্লাস হয় আবার জয়েন করে, কারণ যে টাকাটা তারা ক্লাসের ফিস দেয়, তারা জানে যে একটা ট্রেডে, 2টো ট্রেডে আমার সে টাকা উঠে যাবে।
তো যে প্রবলেমটা হয়, প্রত্যেকবার ক্লাস শেষ হওয়ার পরেই আবার নতুন করে ক্লাস শুরু হয়। দাদা আমি ক্লাস করতে চাই, দাদা আমি ক্লাস করতে চাই, স্যার আমি ক্লাস করতে চাই। কিন্তু আল্টিমেট যখন ক্লাস শুরু হবে তখন তাদেরকে আমি আর খুঁজে পাই না। আবার যখন এই ক্লাসটি স্টার্ট হবে তখন 2-3টে ক্লাস, দাদা এবারে আমি জয়েন করব নেক্সট ক্লাসে। কিন্তু এবারের ক্লাসের পরে কন্টিনিউ যখন এই বছরে 2-3টে ক্লাস হয়ে গেল, 2টো বোধহয় ক্লাস হয়ে গেছে, এটা 3 নাম্বার ক্লাস। কোনো বছর এখনো পর্যন্ত আমি 3টে ক্লাস বেশি করাইনি। এবার হয়তো আরেকটা ক্লাস করাবো, সেটা হতে পারে এখনো 3 মাস পরে। তো এবারের ক্লাসে যারা জয়েন করতে চান তারা পজিটিভলি জয়েন করুন, সে 10 জন হোক বা ম্যাক্সিমাম 15 জন। কিন্তু মাথায় রাখবেন এবারের ক্লাসের জন্য আমি একটা বিশেষ ঘোষণা যেটা বললাম আপনাদের সঙ্গে, সেটা কি থাকবে, এবারের ফিজ আছে 8000 রুপিস। ঠিক আছে, এবারের ফিজ আছে 8000 রুপিস। এই 8000 রুপিস ফিজের মধ্যে আপনি যদি দেখেন, ঠিক আছে, তাহলে আমি আপনাদের জন্য একটা অফার বলতে পারেন বা কনফিডেন্সের কথা বলতে পারেন। দেখুন, এই 8000 যে ফিজ আছে, যে 8000 ফিজ আছে, 8000 ফিজের মধ্যে আপনি 2টো ক্লাস করবেন, পেমেন্ট ফুল করবেন, সিট বুক করবেন, 2 ক্লাস, অনলি 2টো ক্লাস করবেন। 2টো ক্লাস করার পরে যদি মনে হয় যে আপনার ক্লাস ভালো লাগছে না, আপনি ক্লাস করবেন না, নো ইস্যু। আমি আপনাকে 70% যে টাকা আছে আপনার ক্লাসে, যে আপনি 8000 পেমেন্ট করেছেন, 70% মানে 5600 টাকা আমি আপনাকে রিফান্ড করব, রিফান্ড। এবং যখনই আপনি বলবেন 2টো ক্লাস করার পরে উইদিন 24 আওয়ার্স আপনার অ্যাকাউন্টে আমি ওই টাকা ট্রান্সফার করে দেব। তার মানে আপনি ক্লাস করছেন কত টাকাতে? অনলি 2400। 2টো ক্লাসে আপনি একটা স্টপ লসের টাকা দিয়ে আপনি করবেন। যদি আপনার মনে হয় যে আপনি ক্লাসটা করবেন, দ্বিমত করবেন না, তাহলে আপনি ক্লাসে জয়েন করুন। 2টো ক্লাস করুন, ভালো লাগলে ক্লাস করবেন, না লাগলে করবেন না। আপনি 10 জায়গায় শিখুন আর 15 জায়গায় শিখুন বা 2 জায়গায় শিখে থাকেন আগে, ক্লাসে জয়েন করে পরে যদি মনে হয় 2টো ক্লাস করার পরে যে আমার ভালো লাগছে না, দেন টাকা আপনার রিফান্ড থাকবে। ক্লিয়ার? এটাই হচ্ছে আপনার জন্য এবারের অফার। কারণ আগামী 3 মাসের মধ্যে আমি আর কোনো ক্লাস নেব না। আর ডেইলি বেসিসে ভিডিও আসবে না, ডেইলি বেসিসে ভিডিও আসবে না। তার জন্য কি দরকার? রিচ দরকার। মিনিমাম ভিডিওতে 1000-1200 অ্যাটলিস্ট যদি ভিউ আসে, সেক্ষেত্রে আমি আগামী দিনে ভাববো। না হলে যখনই দরকার হবে ভিডিও বানানোর, 1 দিন 2 দিন অন্তর অন্তর আমি আপনাদের ভিডিও প্রোভাইড করব, বা 3 দিন অন্তর বা সপ্তাহে 2-3টে ভিডিও, যখন যেমন প্রয়োজন। কখনো কখনো সময় থাকলে শুধু স্ক্রিন দিয়ে আমি ভিডিও আপনাদের সঙ্গে পোস্ট করে দেব। কারণ ইউটিউব দেখবেন অনেকে কী করে, মার্কেট শেষ হওয়ার পরেতেই ভিডিও বানিয়ে দেয়। দেখুন, যদি আপনি ট্রেড করেন না, ইন্টারে ট্রেড করেন, যদি আপনি 10টা 15টা 20টা ট্রেড করেন, আপনার মধ্যে ট্রেড করার পর একটা ক্লান্তি আসে, তারপরে আপনার পক্ষে ভিডিও বানানো সম্ভব হয় না, একটা রেস্ট দরকার হয়। যদি আপনি ট্রেডার হন, তারপরে ক্রিপ্টো মার্কেট আছে, কমোডিটি মার্কেট আছে, সেখানে গোল্ড, সিলভার, আপনার ক্রুড, ন্যাচারাল গ্যাস ট্রেড হয়। আপনি যদি সেখানে ট্রেড করতে যান, আপনি ভিডিও বানাবেন কখন? আপনি ট্রেড করবেন মাঝখানে, যখনই আপনি গ্যাপ দেবেন 1 ঘন্টা, যখনই এই ধরনের ভিডিও যখনই আমি বানাবো, এই ফেস দিয়ে যখন বড় বড় ভিডিও আমি বানাই, এই ভিডিও বানানোর পরে এই ভিডিও এক্সট্রাক্ট করতে টাইম লাগে, দেন আপলোড করতে টাইম লাগে, এটাকে সেভ করতে টাইম লাগে। এই টাইমগুলো পাবেন কোথায়? তো যারা এখান থেকে একটা আর্নিং ভালো বানায়, 1000 টাকা হোক পার ডে, 1500 টাকা হোক, 2000 টাকা হোক, তারা মাস গেলে দেখে 50,000 এখান থেকে আসছে, তো ঠিক আছে তাদের জন্য। বাট আমি যদি মনে করি যে একটা ছোটো টাইম আপনাদের 10 মিনিটের দেবো উইদাউট ফেস, স্ক্রিনে, সেটা তখনই সম্ভব যদি ভিডিওতে প্রপার লাইক, কমেন্ট করতে কিসের অসুবিধা? লাইক করতে কিসের অসুবিধা? টাকা লাগে নাকি লাইক করতে? তো ভিডিও তো দেখেন আপনারা, 500 লোক 400 লোক তো ভিডিও দেখেন। লাইক করলে ইউটিউব বুঝবে যে ভিডিওটা ভ্যালুয়েবল ভিডিও, দেন ইউটিউব এই ভিডিওটাকে প্রমোট করবে। কমেন্ট করবেন তো ভাববে ইউটিউব যে এটাকে কমেন্ট করলে আমার সঙ্গে ইন্টারাকশন থাকে। আপনাদের রোজ বলি কমেন্ট করুন, আপনাদের কি মতামত, আপনাদের কি সমস্যা হচ্ছে, কমেন্টই করে না, তাহলে ভিডিওটা আসবে কী করে? আপনার যদি দরকারই না হয়। চলুন লাস্ট ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। লাস্ট ভিডিওতে আমি আপনাদের সঙ্গে
কি ডিসকাস করেছিলাম আর সেখান থেকে মার্কেটের কি মুভমেন্ট হয়েছিল। ভিডিও একটু বড় হতে পারে, বাট ভিডিও বড় হলে ভিডিওটা দেখুন 1.5x বা 1.25x স্পিডে দেখুন, তাহলে আপনার সুবিধা হবে। কিন্তু ভিডিও কেটে কেটে দেখবেন না। দেখুন এই স্টকগুলো দেখুন প্রত্যেক দিন এর কিন্তু গ্যাপ আপ ওপেন হয়নি। অ্যাঞ্জেল ওয়ান আমি যেগুলো বলছি, আইআরএফসি গ্যাপ ওপেন হয়ে উপরে যায়নি। মার্কেটে দেখুন 5 মিনিটে বা 15 মিনিটের চার্ট যদি দেখুন, দেখুন উপরেও গেছে কিন্তু ইন্টারডে বেসিসে। দেখুন ইন্টারডে বেসিসে দেখুন আমি যদি আদানি দেখাই ইন্টারডে বেসিসে, হ্যাল দেখুন ইন্টারডে বেসিসে মুভমেন্ট, বড় গ্যাপ আপ হয়নি, ঠিক আছে। আর এখানে যদি এমসিএক্স দেখেন দেখুন ইন্টারডে বেসিসে মুভমেন্ট হয়েছে এবং 2-3% 4%-এর মুভমেন্ট হয়েছে। এমসিএক্স দেখুন 4%, তাহলে ইন্টারডেতে এমসিএক্সের কত মুভমেন্ট হয়েছিল? এখানে ওপেন হওয়ার পরে এমসিএক্সের 6% মুভমেন্ট হয়েছিল প্রায়। এমসিএক্স এখান থেকে কত পার্সেন্ট? দেখুন ইন্টারডেতে এমসিএক্সের 4% 5% মুভমেন্ট হয়েছিল, তারপর সেখান থেকে নিচে এসে ক্লোজ দিয়েছে। ইন্টারডেতে আপনি 2% ক্যাপচার করতে পারেন না, তাহলে 10,000 টাকা যদি আপনি ইনভেস্ট করেন অপশানে, কোন অপশান আপনি বাই করবেন? যেগুলো আপনি ট্র্যাডিশনালি জানেন যে মার্কেটে কোন অপশান বাই করতে হয়, আমার কাছে যদি আপনি আসেন, আমি যদি আপনাকে যখন বোঝাবো তখন আপনি বুঝতে পারবেন যে 10,000 টাকার স্টকেই কাজ হয়। কেন? লজিক কী তার পিছনে? তো অপশনে যদি ট্রেড করতে চান, শিখতে চান, ক্লাসে জয়েন করুন। এত কিছু, এত এসএমএস, এত কি হ্যানা ত্যানা, আমার এই প্রবলেম, ওই প্রবলেম, সেই প্রবলেম। আমি কিভাবে আপনার প্রবলেমের সলিউশন করবো? আপনি যেখান থেকে শিখেছেন সেই স্যারকে জিজ্ঞাসা করুন, সে ট্রেড করে কিনা আগে দেখুন, তারাই বলতে পারবে আপনাকে কি শিখেছে। হ্যানা ত্যানা ইন্ডিকেটার চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আমি অত কিছু শেখাই না তো। আমি খুব সিম্পল ওয়েতে শেখাই, যেখান থেকে পয়সা কামানো যায়। দেখুন নিফটিতে ক্লিয়ার কাট আপনাদের সঙ্গে যদি দেখি, নিফটি যদি আমি দেখি, দেখুন নিফটিতে ক্লিয়ার কাট আমাদের ভিউ কী ছিল। বিটকয়েনে যেমন আমি আপনাদের ট্রেড দেখালাম সেল সাইডে, এখন কোনো ট্রেড আমার বিটকয়েনে নেই। আমি ভিডিও বানানোর আগেই ট্রেড সব ক্লোজ করে প্রফিট বুক করে নিয়ে এখন ভিডিও বানাচ্ছি। ক্লিয়ার? তো নিফটিতে আমি আপনাদের সঙ্গে দেখুন এই এপ্রিল মাস মার্চ মাস এই সময়ে যুদ্ধ যখন এলো, সব সময় আমি আপনাদের সঙ্গে বলেছিলাম যে যুদ্ধ এলে কিন্তু বাই হবে। যুদ্ধর পরে মার্কেটে কিন্তু আর যাই বলুন মার্চ এপ্রিল থেকে আর 2 মাস ধরে যেখানে মার্কেটে পাতাল লোক দেখছিল, লোক এখানে ব্রেকডাউন হয়েছিল, হ্যানা হয়েছিল, ত্যানা হয়েছিল, আমি আপনাদের সঙ্গে কী বলেছিলাম? সেখান থেকে মার্কেট কত পয়েন্ট উপরে, এবং লাস্ট দিনে আমি আপনাদের সঙ্গে কী বলেছিলাম যে মার্কেট উপরে মুভমেন্ট হয়েছে, দুদিনে মার্কেট এখানে ছোটোখাটো দিয়েছে, ডেলও ব্রেক করেনি, মার্কেট যখন উপরের দিকে যাবে তো আমি এখান থেকে বাইং সাইডে প্ল্যান করব 24,800 লেভেলের উপরে থেকে মার্কেট এখান থেকে আবার 25,100 লেভেল দেখিয়ে দিয়েছে। তারপরের দিন মার্কেট সাইড হয়ে গেছে। ক্লিয়ার? ব্যাঙ্ক নিফটি দেখেন, দেখুন ব্যাঙ্ক নিফটি তো সেম। রোজও এইভাবে আমাকে প্রুভ করতে হলে তো খুব সমস্যা। আপনারা যারা ভিডিও দেখেন তারা তো জানতেই পারবেন, তারা কমেন্টও করেন না। কী করে বুঝবো আমি আপনাদের ঠিক ডাইরেকশানে নিয়ে যাচ্ছি না ভুল ডাইরেকশানে নিয়ে যাচ্ছি? এই দেখুন ব্যাঙ্ক নিফটি, ঠিক আছে, 54,600 থেকে ব্যাঙ্ক নিফটি উপরে গেছে। লাস্ট দিন কোনো ভিডিও বানায়নি, সাইডওয়েজ মোস্টলি মার্কেট সাইডওয়েজ। দেখুন এই দিন দেখুন মার্কেটে সে পরিষ্কার এই লেভেলগুলো লাস্ট দিন আমি ড্র করেছিলাম যে 54,900 থেকে 55,000 লেভেলের উপরে সাস্টেন করলে মার্কেট এখান থেকে ব্যাঙ্ক নিফটি আবার উড়বে। তো ব্যাঙ্ক নিফটি সেখান থেকে 55,500-র কাছাকাছি গেছিলো, প্রায় 500 পয়েন্ট। আপনি যদি 300 পয়েন্টও ক্যাপচার করতে পারেন সেখান থেকে একটা ভালো প্রফিট হয়, কারণ ব্যাঙ্ক নিফটির লট সাইজ 30 টাকা। তো 400 টাকার যদি কোনো কিছু বাই করেন তাও দেখবেন 300-400 পয়েন্টের মুভমেন্ট হলে ব্যাঙ্ক নিফটিতে আপনি 100 পয়েন্ট ক্যাপচার করতে পারবেন। 70-80 পয়েন্ট তো ক্যাপচার 2-3 হাজার টাকা এক লটে তো এমনিই হয়ে যায়। ব্যাপারগুলো আপনাকে বুঝতে হবে, টাইমিংগুলো জানতে হবে। প্রফিট তো সবারই হয়, প্রফিট তো সবাই দেখে না, স্টক মার্কেট তো ছেড়েই দিত, তাই না? সেটাও বুঝতে হবে। তো এখান থেকে ওভারঅল ভিউ আমার মার্কেটের যদি আমি বলি, মার্কেট এখান থেকে উপরে আরও কিছুটা যেতে পারে, যেহেতু উইকলি ভিডিও বানাচ্ছি। কিন্তু মার্কেট উপরে গেলে এখন কিন্তু একটু সাবধান থাকবে। এখন মার্কেটে একটা ইউফোরিয়া চলছে, ফোমো চলছে, ফিয়ার অফ মিসিং আউট। যারা এসব লেভেলে বাই করতে পারেনি তাদের এখন বাইং করবে। কিন্তু সেক্টর ওয়াইজ চলবে মার্কেট, পার্টিকুলার স্টক ওয়াইজ মার্কেট চলবে। ইন্ডেক্সের মুভমেন্ট কিন্তু এখান থেকে ম্যাক্স টু ম্যাক্স আমি যেটা দেখছি এই মুহূর্তে, যেটা হচ্ছে 500-1000 পয়েন্টের নিফটি, ব্যাঙ্ক নিফটি 1,500 পয়েন্ট, 1000 পয়েন্ট 1,500 পয়েন্টের মুভমেন্ট কিন্তু দেখাতে পারে, বাট সাবধান। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আপনাদের লাইক শেয়ার করতে রোজই বলি, লাইক করবেন আর কমেন্ট করবেন আপনার মতামত, আপনার কি মনে হচ্ছে, আমার অ্যানালিসিস কেমন লাগে। আমি আমার অ্যানালিসিস কেমন লাগে শুধুমাত্র এটা বলবো না, আপনাদের
কী মতামত সেটাও আপনারা জানাবেন। ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।